হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এসসি এসটি ওবিসি মানে কাস্ট সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লাই কিভাবে করব। তো তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে এসে আমাদের এই কাস্ট সার্টিফিকেট westbengal.gov.in এখানে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশানে আসতে হবে। অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এখানে ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে মেন যে পেজ আছে এটা চলে আসবে। এবার এখান থেকে আমাদের স্টেট সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্টটা কি আমি সেটা সিলেক্ট করে নিয়েছি, আমাদের পূর্ব মেদিনীপুর, আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে নিলাম। এবার সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের তমলুক, আমি তমলুক করে দিচ্ছি, তোমাদের যেটা সেটা তুমি সেটা লিখে দেবে। এবার এখান থেকে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, আর যদি ব্লক হয় তাহলে কিন্তু ব্লক, এখানে ব্লকে ক্লিক করতে হবে। এবার ব্লকের আন্ডারে কি রয়েছে আমাদের কোলাঘাট, তো আমি কোলাঘাট সিলেক্ট করে নিলাম। এবার ওই ব্লকের মধ্যে কি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের যেহেতু দেড়িয়াচক, তো আমি পেয়ে গেছি দেড়িয়াচক, সিলেক্ট করে নিলাম। এবার এখানে কিসের জন্য, এসসির জন্য না এসটির জন্য না ওবিসির জন্য অ্যাপ্লাই করছো, যেটার জন্য সেটা হবে সেটাতে ক্লিক করতে হবে। আর যদি ওবিসি হয় তাহলে ওবিসির ক্যাটাগরি রয়েছে, এসসি যদি হয় তাহলে বা এসটি হলে কিছু থাকে না। তো আমি এসসির জন্য অ্যাপ্লাই করছি। এবার এখানে কাস্ট এটা কি রয়েছে, তো আমাদের রাজবংশী রয়েছে, তো আমি এখান থেকে রাজবংশীরা সিলেক্ট করে নেব। তোমাদের যেটা হবে সেটা তোমরা এইভাবে সার্চ করে খুঁজে নেবে। তো আমি রাজবংশী আমাদের সিলেক্ট করে নিই, রাজবংশী, এই যে রাজবংশী। তো আমি যেহেতু রাজবংশী পেয়ে গেছি তো রাজবংশী সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাপ্লিকেন্টের নাম, যে অ্যাপ্লিকেশন করছে, যার এসসি কার্ডটা হবে বা যার ওবিসি কার্ড করতে চাইছো তার নাম, এবং এখানে তার বাবার নাম দিয়ে দিতে হবে, এবং এখানে একটা মোবাইল নম্বর আর ইমেল আইডি, মোবাইল নম্বর, এই দুটো অপশনাল, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর নিচে গেলে এখানে যে কোনো একটা দিতে হবে, অ্যাটাচ, মানে এখানে লেখা আছে ওয়ান, যে কোনো ওয়ান, মানে আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, আর এখানে রেশন কার্ডও দিতে পারো। রেশন কার্ডের ক্যাটাগরি লেখার পর এখানে তার নম্বরটা দিয়ে দিতে পারো। তো আমি সবাইকে বলবো আধার নম্বরটাই দিয়ে দিলে ভালো হয়। এরপর এখানে এলে আমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। তো ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। আর প্লেস অফ বার্থ, কোথা থেকে জন্ম হয়েছে সেটা দিয়ে দিতে হবে, মানে ঠিকানাটাই দিয়ে দিতে হবে। জাস্ট তোমাদের নিজেদের ঠিকানাটাই এখান থেকে দিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ, এগুলো কি সেটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। ভিলেজটা তোমাকে এখানে লিখতে হবে, হাতেই লিখতে হবে। লেখা হয়ে গেল। এরপর এখানে অ্যাড্রেস দিতে হবে। কেয়ার অফ দেওয়ার পর এখানে তোমার বাবার নাম লিখে দিতে হবে। লাস্ট 6 মাস ধরে তুমি কোন জায়গায় আছো সেটা কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, পূর্ব মেদিনীপুর সিলেক্ট করা থাকবে। এখান থেকে পুলিশ স্টেশন কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেটা লিখে দিতে হবে কিবোর্ডের মাধ্যমে। এবং তোমাদের ভিলেজের গ্রামের নাম কি, পোস্ট অফিসের নাম কি রয়েছে সেটা লিখে দিতে হবে। পিনকোড কত সেটা এখানে লিখে দিতে হবে। এরপর যদি এই অ্যাড্রেসটা সেম হয়, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস অপশানে ক্লিক করে দিবে, তাহলে এধারের অপশানগুলো সব এধারেই চলে আসবে। আর যদি আলাদা হয় তাহলে নো অপশানে ক্লিক করার পর আবার লিখতে হবে। তো যেহেতু আমার একই, তো আমি ইয়েস অপশানে ক্লিক করে রাখবো। এরপর এখানে যদি অন্য কোনো অ্যাড্রেস তুমি অ্যাড করতে চাও তাহলে ইয়েসে ক্লিক করার পর আবার অ্যাড্রেসগুলো লিখতে পারো, আর না হলে নো অপশানে ক্লিক করতে পারো। এবারে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। রিলিজন কি, তুমি হিন্দু না মুসলিম না শিখ না জৈন কি, এখান থেকে সিলেক্ট করে দেবে সেটা। আর এরপর এখানে জেন্ডার, যে অ্যাপ্লাই করছে সে মেল না ফিমেল নাকি সেটা লিখে দিতে হবে। এরপর রক্তের গ্রুপের মধ্যে কারোর সার্টিফিকেট রয়েছে কিনা সেটা এখানে আছে। যদি না থাকে তাহলে কিন্তু তার অনেক কিছু তথ্য দিতে হয়, আর থাকলে কিন্তু সুবিধা করার, মানে কার্ডটা তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু না থাকলে দলিল দিতে হয়, আরও অনেক কিছু, তো খুবই কষ্টকর ব্যাপার হয়ে থাকে। তো যদি থাকে তাহলে কি হবে না, এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম, মানে যার নাম, যার নামে সার্টিফিকেট আছে তার বাবা বা তার দাদা বা তার ফ্যামিলির মধ্যে যার থাকবে, তো সেই নামটা এখানে লিখে দিতে হবে। এখানে নামটা লেখার পর এখানে সার্টিফিকেট যে নম্বরটা রয়েছে সেই সার্টিফিকেটের নম্বরটা এখানে লিখে দিতে হবে। ইস্যু ডেট কত, মানে সার্টিফিকেটটা কত ইস্যু হয়েছে সেই ডেটটা দিয়ে দিতে হবে ক্যালেন্ডার। রিলেশন দিয়ে দিতে হবে, কার আছে অ্যাপ্লিকেশন যে করছে তার সম্পর্ক কি হয় সেটা দিয়ে দিতে হবে। যদি তার বাবার কার্ড হয় তাহলে তার ফাদার লিখে দেবে। এবার অথরাইজেশন কি সেটা দিয়ে দিতে হবে, কোথা থেকে ইস্যু হয়েছে। এরপর এদিকে দুজন রেফারেন্স দিতে হবে, মানে আত্মীয় বা গ্রামের পাড়ার কেউ দুজনের নাম লিখে দিতে হবে, এবং তাদের হয়তো একটা কিছু ডকুমেন্টস দিতে হবে, এবং ঠিকানা তোমাদের গ্রামের ঠিকানাটাই হবে। এরপর এখানে যদি তুমি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করার পর সেখানে সব কিছু তথ্য দিতে হবে, কান্ট্রির নাম, দেশের যা বাদ বাকি। বা যদি এর এই ইন্ডিয়ারই হয় তাহলে নোতে রেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এইভাবে পেজ আসবে। এবার এখান থেকে তোমাকে ছবি দিয়ে দিতে হবে একটা।
ব্রাউজে ক্লিক করার পরে ম্যাক্সিমাম কিন্তু 150 কেবির মধ্যে, এটা মনে রাখবে, 150 কেবির মধ্যে। বাদ বাকি এইগুলো একটা লক্ষ্য করো, স্টার মার্ক নেই নেই কিন্তু প্রত্যেকটা যেখানে স্টার মার্ক থাকে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হয়। তো এখানে স্টার মার্ক নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। আর যদি দিতে চাও তাহলে ফটো আইডেন্টি প্রুফ হিসেবে কী দিচ্ছ তার ডিটেলস সব কিছু লিখতে হবে। তারপর এখানে নিচে এলে ক্যাপচা দিতে হবে। তো এই ক্যাপচাটা দেখে দেখে তোমাকে ফিল করে দিতে হবে। ক্যাপচা না বুঝতে পারলে আবার রিফ্রেশ করে নতুন ক্যাপচা চাইতে পারো। এরপরে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমার এইভাবে অ্যাকনোলেজমেন্ট মানে অ্যাপ্লিকেশান নম্বর পড়ে যাবে এবং এখানে দুটো জায়গায় ক্লিক হেয়ার লেখা থাকবে। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে ফর্মটা যে ফিল আপ করেছো সেই ফর্মটা এখান থেকে তোমাকে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। আর এটার সঙ্গে আবার ডকুমেন্টসগুলো সব দিয়ে তোমাকে জমা দিতে হবে বাদ বাকি। এরপরে নেক্সট অপশানে ক্লিক করে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটাকেও ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তো এটাকে দুটো প্রিন্ট আউট করিয়ে একটা জমা দেওয়ার সময় আর একটা নিজের কাছে রেখে দেবে, কারণ অ্যাপ্লিকেশানটা স্ট্যাটাস চেক করার জন্য। তো এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করে নিতে পারো।